ভোট পর্ব মিটতেই রাজ্যের ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে। লোকসভা ভোট ঘোষণার পরেই রাজীবকে ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ডিজি করা হয়েছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে। জল্পনা ছিল লোকসভা ভোট ও উপনির্বাচন মিটলেই তাকে ডিজি পদে ফেরানো হতে পারে। সেই জল্পনাই সত্যি হলো, সঞ্জয়কেও ফিরিয়ে নিয়ে যাওয়া হলো ডিজি পদে। লোকসভা ভোটের মাস তিনেক আগেই রাজীবকে ডিজি পদে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ভোট ঘোষণার পর তাকে ডিজি পদ থেকে সরায় কমিশন। এতদিন রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। ভোট মিটলে নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত অফিসারদের শপথে ফিরিয়ে আনাই দস্তর। তা মেনে লোকসভা ভোট শেষ হয়ে যাওয়ার পরেই ডিজি পদে ফেরার কথা ছিল রাজীবের, কিন্তু তা না হয় জল্পনা শুরু হয় বিষয়টি নিয়ে। যদিও প্রশাসনিক মহলের একাংশের যুক্তি ছিল লোকসভা ভোট মেটার পরে 5ই জুন আদর্শ আচরণবিধি উঠে যেতেই রাজীবকে পুরনো পদে বহাল করতে পারতেন মুখ্যমন্ত্রী, কিন্তু তা হয়নি। কারণ কলকাতার মানিকতলার সহ 4টি বিধানসভায় উপনির্বাচন ছিল। 10ই জুন থেকে ফের আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছিল রাজ্যের সংশ্লিষ্ট এলাকাগুলিতে। সেই কারণেই রাজ্য বা কলকাতা পুলিশের শীর্ষ পদে রদবদল করা সম্ভব হয়নি। 10ই জুলাই ভোট মিটেছে। এই ভোট না মেটা পর্যন্ত রাজীবকে ডিজি পদে ফেরানো যাচ্ছিল না। গত শনিবার ভোটের ফল প্রকাশিত হয়েছে, তারপরেই রাজীবের প্রত্যাবর্তন ঘটল ডিজি পদে। তবে প্রশাসনিক সূত্রের বক্তব্য, রাজীবই যে ডিজি পদে ফিরবেন তা মোটামুটি স্পষ্টই ছিল। তার প্রস্তুতিও আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজীব। তার ঘনিষ্ঠ মহলের বক্তব্য, এটি তার ব্যক্তিগত সফর, কিন্তু পুলিশ মহলের একাংশের মত, ভোটের পর থেকে কোচবিহারের দিনহাটা, তুফানগঞ্জ থেকে উত্তর দিনাজপুরের চোপড়া এবং ইসলামপুর একাধিক জায়গায় গোলমাল ও হিংসার ঘটনায় সাড়া ফেলেছে রাজ্যে। ডিজি পদে ফেরার আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে খোঁজ খবর করতে গিয়েছেন তিনি, যার ভিত্তিতে রাজ্য সরকারের শীর্ষ স্তরের রিপোর্টও দিতে পারেন।